আজ আমরা শিখব পঞ্চম শ্রেণীর মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা কাকে বলে, মৌলিক উৎপাদক ও যৌগিক উৎপাদক কি এবং আসলে উৎপাদক বিষয়টা কি। তো চলো শুরু করা যাক। প্রথমে দেখো সংখ্যাকে আমরা এভাবে লিখে দিই। এই দিকটা আমরা লিখছি দেখো মৌলিক, আর এইখানে লিখলাম যৌগিক। আমরা জানি সংখ্যা মানে সেটা এক থেকে শুরু করে 2, 3 এভাবে শুরু করতে করতে যতদূর যাবে অনন্ত, শেষ হতেই থাকবে। এক কথা শেষ হবে না, যেতেই থাকবে যেতেই থাকবে, সেটাকে আমরা সংখ্যা বলতে বুঝি। তো এই যে 1, 2 করে যাচ্ছে, এই সংখ্যার মধ্যে আমরা কিছু সংখ্যা চিনব কোনটা মৌলিক, কিভাবে চিনব কোনটা মৌলিক এবং কোনটা যৌগিক। তো মৌলিক সংখ্যা চেনার উপায় হচ্ছে কি, কোনো একটা সংখ্যা যদি সেই সংখ্যা এবং এক ছাড়া আর না ভাঙা যায় তাকে, তবেই সেটা হয় মৌলিক সংখ্যা। দেখে নাও ভালোভাবে। ধরে নাও তুমি লিখেছো 2, এবার 2 কে হতে ভেঙে দেখবা। এক দিয়ে যদি ভাঙি এভাবে, তাহলে তো আবার ঘুরে 2 আসছে। তাই এক দিয়ে কোনো সংখ্যাকে ভাঙার প্রয়োজন নেই, সব থেকে ছোট শুরু করবা 2 দিয়ে ভাঙতে। এবার দেখো আমরা 2 দিয়ে ভাঙছি, 2 একে 2, অর্থাৎ এই 2 কে ভেঙে আমরা কি পেলাম, একটা 1 আর একটা 2। অর্থাৎ কি বললাম দেখো, কোন সংখ্যা অর্থাৎ এই 2 সংখ্যাটা, কোন সংখ্যাকে যদি সেই সংখ্যা অর্থাৎ দেখো এই 2 কে ভাঙলে সেই 2 পাচ্ছি, 2 এবং 1, কোন সংখ্যাকে ভাঙলে যদি সেই সংখ্যার 1 ছাড়া অন্য কিচ্ছু যদি না পাওয়া যায়, দেখো আর অন্য কোনো সংখ্যা নেই এখানে, না 2 এবং 1 ছাড়া কোনো সংখ্যাই নেই, যদি না পাওয়া যায় তাহলে সেটাকে আমরা বলবো মৌলিক সংখ্যা। তাহলে এবার দেখি আর একটা সংখ্যা ভেঙে দেখি। দেখো এবার 3, 2 এর পর আছে 3, 3 কে যদি ভাঙি আমরা, 1 দিয়েও পারি না ভাঙতে, 2 দিয়েও, 3 দিয়েই পারি শুধু। দেখো 3 এর কি 3, অর্থাৎ দেখো 3 কে যদি ভাঙি তাহলে 1 আর 3 এই ছাড়া আর কিচ্ছু পাচ্ছি না। তাহলে আমরা কি বললাম, কোন সংখ্যা অর্থাৎ 3 কে ভাঙছি, সেই সংখ্যা আর 1 এই দুটো ছাড়া যদি আর অন্য কোনো সংখ্যা না পাই, তাহলে সেইটাকে আমরা কি বলবো, মৌলিক সংখ্যা। তাহলে আমাদের বোঝা গেল 2, 3 দুটোই কিন্তু মৌলিক সংখ্যা। এবার 4 এ আসি। দেখো এবার দেখছি 4, 4 কে আমরা 2 দিয়ে ভাঙতে পারি। দেখো 2 দুগুণে 4 এবং 4 একে 4 এভাবে ভাঙতে পারি। অর্থাৎ দেখো 4 কে যদি আমরা ভাঙি, একবার 1 দিয়ে ভাঙতে পারি, একবার 2 দিয়ে ভাঙতে পারি, একবার 4 দিয়ে ভাঙতে পারি। তো আমি কি বলেছিলাম, কোন সংখ্যাকে সেই সংখ্যা অর্থাৎ দেখো এই 4 কে 4 এবং 1 ছাড়া যদি কোনো সংখ্যা দিয়ে না ভাঙা যেত, তাহলে 4টা কি হতো, মৌলিক সংখ্যা হতো। কিন্তু দেখো এই যে 4, এই 4টাকে আমরা সেই সংখ্যা অর্থাৎ 4 এবং 1 ছাড়াও 2 দিয়ে ভাঙতে পেরেছি, অর্থাৎ এই সংখ্যাটা আর কি হবে না, মৌলিক হবে না। এক্ষেত্রে এই সংখ্যাটা কি হবে, তো 4 হলো যৌগিক সংখ্যা। তাহলে আমরা ভাঙছি, দেখো 2 দুগুণে 4 আর 4 একে 4, অর্থাৎ 4 কে আমরা এভাবে ভাঙতে পারলাম, একটা 1 দিয়ে, একটা 2 দিয়ে, একটা 4 দিয়ে। অর্থাৎ যৌগিক সংখ্যা কাকে বলে, তাহলে আমরা বলবো কোন সংখ্যাকে অর্থাৎ ধরো 4, এইরকম যে কোনো একটা সংখ্যা নিয়ে নিতে পারো, কোন সংখ্যাকে যদি সেই সংখ্যা আর 1 ছাড়া অন্য আরেকটি সংখ্যা দিয়ে ভাঙা যায়, তাহলে সেটি হচ্ছে যৌগিক সংখ্যা। আশা করি বুঝতে পেরেছো মৌলিক আর যৌগিকের মধ্যে পার্থক্য কোনটা। তাহলে তোমরা অটোমেটিক বুঝে নেবে। দেখো এখানে দেখো, এরপর তোমরা এটাও জানো জোড় আর বিজোড় সংখ্যা। জোড় সংখ্যা কাকে বলে, যাকে 2 দিয়ে ভাঙা যায়, আর বিজোড় কাকে বলে, যাকে 2 দিয়ে ভাঙা যায় না। কিন্তু এইখানে দেখো একটা 5 নিলাম, এখানে 6। তো দেখো 5 কে আমরা যদি ভাঙি, 5 আর 1 ছাড়া ভাঙতে পারবো না, কিন্তু 6 কে যদি ভাঙি, 3 দুগুণে 6, অর্থাৎ এই 6 কে যদি ভাঙি 1 দিয়েও ভাঙতে পারি, প্রত্যেকটা সংখ্যায় তো 1 দিয়ে ভাঙতে পারি, কিন্তু এটাকে দেখো 1 দিয়ে ভাঙতে পারি, 2 দিয়ে পারি, 3 দিয়ে পারি, আবার 6 দিয়ে পারি। অর্থাৎ দেখো এই সংখ্যাটাকে সেই সংখ্যার 1 ছাড়া আরো দুটো সংখ্যা দিয়ে ভাঙা যাচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে যৌগিক সংখ্যা। এই রকম কোন সংখ্যাকে যদি আমরা সেই সংখ্যার 1 ছাড়া অন্য সংখ্যা দিয়ে ভাঙতে পারি, তাহলে সেটা যৌগিক। আর যদি কোনো সংখ্যাকে এভাবে দেখো 1 আর 5 ছাড়া, এই 5 কে কিন্তু ভাঙতে পাচ্ছি না, অর্থাৎ কোন সংখ্যাকে সেই সংখ্যার 1 ছাড়া অন্য সংখ্যা দিয়ে না ভাঙতে পারলে সেটা হয়ে যায় মৌলিক। আশা করি বুঝতে পেরেছো যৌগিক সংখ্যা কোনটা আর মৌলিক সংখ্যা কোনটা। তাহলে সবথেকে ছোট যৌগিক সংখ্যা আমরা পাচ্ছি কোনটা, 2। কত পেলাম, 2। আর সবথেকে বড় মৌলিক সংখ্যার তো শেষ নেই, তুমি যত দূর ইচ্ছা লিখতে পারো। যৌগিকের ক্ষেত্রে সবথেকে ছোট যৌগিক সংখ্যা হচ্ছে 4, আর সবথেকে বড় তো শেষ নেই, তুমি যত ইচ্ছা লিখতে পারো। আশা করি যৌগিক আর মৌলিক বুঝেছো। এবার বুঝি উৎপাদক কি। দেখো মুছে দিই। এই দেখো
উৎপাদক লিখলাম। উৎপাদক শব্দ এইটা কি বলতে কাজ করে দেখো, আমরা যখন কোনো সংখ্যাকে নিই ওই সংখ্যা থেকে যতগুলো সংখ্যা আমরা বের করতে পারি সেইটাকেই ওই সংখ্যার উৎপাদক বলা হয়। যেমন ধরো এইখানে আমি একটা 8 লিখলাম, এই 8টাকে যদি আমরা ভাঙি এভাবে দেখো 8 কে 8, দেখো 1 দিয়ে ভাঙতে পারি, 2 দিয়ে ভাঙতে পারি, 2 এর ঘরের নামটা 8 আছে, 3 এর আসে না, দেখো 4 এর আসে আর 8 এর আসে। অর্থাৎ তোমরা এভাবেও বলতে পারো যেই সংখ্যাটাকে আমরা ভাঙবো, ধরে নাও 12, যেই সংখ্যাটাকে ভাঙবো ওই সংখ্যাটা যেই সংখ্যার গুণিতকে আসবে অর্থাৎ নামতার ঘরে আসবে সেই সংখ্যাগুলাই ওই সংখ্যার উৎপাদক। অর্থাৎ দেখো 12কে যদি আমরা 1 এর ঘরের নামতা পড়ি অবশ্যই নিয়ে আসতে পারি, 2 এর পড়লে 6 দুগুণে 12, 3 এর পড়লে 3 4 12, 4 এরও 3 4 12, 5 এর আসছে না 6 এর আসছে, আর 12কে 12। অর্থাৎ 12কে ভেঙে আমরা কতগুলো সংখ্যা বের করতে পারি, 1 2 3 4 6 12। অর্থাৎ এই যে সংখ্যাগুলো এগুলো হচ্ছে এর উৎপাদক। আশা করি বুঝতে পেরেছো। এবার তোমাকে হয়তো একটা সংখ্যা দিয়ে দিল, ধরো 12 থেকেই বললো এর মধ্যে কটি যৌগিক উৎপাদক কটি মৌলিক। তুমি দেখছো 12 অবশ্যই যৌগিক সংখ্যা, 6 যৌগিক সংখ্যা, 4 যৌগিক সংখ্যা, 2 মৌলিক আর 3 মৌলিক, 1 মৌলিক নয় যৌগিক নয়। তাহলে তোমাকে যদি বলে 12কে ভেঙে আমরা কতগুলি মৌলিক উৎপাদক এবং কতগুলি যৌগিক উৎপাদক পাই, তাহলে আমরা অতএব লিখে এইভাবে লিখতে পারি মৌলিক, দেখো উৎপাদক, উৎপাদক আর একটা লিখতে পারি দেখো যৌগিক উৎপাদক। এক্ষেত্রে দেখো মৌলিক উৎপাদক কতগুলো পেয়েছি, একটা পেয়েছি 2 আর 3, এছাড়া যত 6টা উৎপাদকের মধ্যে শুধুমাত্র এই দুটো উৎপাদক, এদেরকে যদি ভাঙি 1 আর 2 অর্থাৎ সেই সংখ্যা আর 1 ছাড়া কিছু দিয়ে ভাঙা যাচ্ছে না এদেরকে, তাই এটা মৌলিক উৎপাদক। আবার 3কে যদি ভাঙি দেখো 1 আর 3 অর্থাৎ সেই সংখ্যা আর 1 ছাড়া কিছু দিয়ে যাচ্ছে না, অর্থাৎ এই উৎপাদকটাও কিন্তু মৌলিক উৎপাদক। অর্থাৎ মৌলিক উৎপাদক কটি পেয়েছি, দুটি, একটা পেয়েছি 2 আর একটা পেয়েছি 3। আর যৌগিক উৎপাদক 4, 4কে 1 4 এবং 2 দিয়েও ভাঙা যায়, 6কে দেখো 1 6 আবার 2 এবং 3 দিয়ে ভাঙা যায়, 12কেও দেখতে পাচ্ছ 12কে তো ভেঙেই রেখেছি 6টা দিয়ে। অর্থাৎ আমরা যৌগিক উৎপাদক কটা পাচ্ছি, একটা দুটো তিনটে, অর্থাৎ তিনটি পাচ্ছি কি কি 4 6 এবং 12। আশা করি বুঝতে পেরেছো উৎপাদক কিভাবে ভাঙতে হয় আর কিভাবে বের করতে হয় কোনটা যৌগিক উৎপাদক কোনটা মৌলিক উৎপাদক। এতদূরই আজকে এই পর্যন্ত।